আচ্ছা, আপনার কি কখনো এমন চিন্তা হয়েছে যে পৃথিবীতে তো অনেক বড় বড় দেশ রয়েছে, অনেক বড় বড় রাষ্ট্র রয়েছে, যেমন ইতালি, চীন, ইন্ডিয়া, রাশিয়া, তাহলে কেন শুধুমাত্র আমেরিকার হাতে পৃথিবীর পুরো গ্লোবাল পাওয়ারটা? কিংবা শুধুমাত্র আমেরিকার নির্বাচন নিয়ে কেন পুরো বিশ্বে এত আলোচনা হয়? তো বেশ কিছুদিন হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে। তো আমি ভিডিওটা অনেকদিন পরে বানাচ্ছি, কারণ আজকের এই ভিডিওতে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে কেন আমেরিকা পুরো বিশ্বটা চালাচ্ছে বা কিভাবে চালাচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে ট্রাম্প নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সহ পৃথিবীর যে সকল মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর কি পরিণতি হবে। চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল, আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমেরিকা কেন পুরো বিশ্বটা চালাচ্ছে, তাহলে আমি আবার উল্টো আপনাকে প্রশ্ন করব যে আমেরিকা কেন চালাবে না। কারণ একটা বিশ্ব চালানোর জন্য যেই সকল অ্যাবিলিটিগুলো দরকার তার সবগুলো রয়েছে আমেরিকা। লাইক লার্জেস্ট ইকোনমি, মিলিটারি, ইন্টারন্যাশনাল লিডারশিপ, এবং আমেরিকা পুরো বিশ্বের 1/4 জিডিপি প্রডিউস করে। এখন আপনারাই বলেন, বিশ্বকে আমেরিকা চালাবে নাকি জিম্বাবুয়ে চালাবে? আমেরিকার ফার্স্ট গ্রোটা স্টার্ট হয় 1800 সালের দিকে। 1898 সালের দিকে আমেরিকা এবং স্পেনের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়। লাইক এটা সরাসরি কোনো যুদ্ধ না, এটা ছিল হচ্ছে কিউবা নামক একটা রাষ্ট্র ছিল, সেটা হচ্ছে স্পেনের অধীনে ছিল, এবং এই কিউবার মানুষজন চাচ্ছিল তারা আলাদা একটা স্বাধীন হতে। তাই তারা এবং কিউবা এবং স্পেনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়। কিন্তু আমেরিকা কি করে, এখানে গিয়ে কিউবার মানুষদের তারা উস্কে দিচ্ছিল যে তোমরা যুদ্ধ করো ভাই, লাগলে অস্ত্র লাগে, খাদ্য দেবো, সব আমরা দেবো, তোমরা যুদ্ধ করো। এবং এটা দেখে স্পেন আমেরিকার উপর আবার ক্ষিপ্ত হয়ে যায় যে তোমরা কেন কিউবাকে সাহায্য করছো। তাই আর কি সরাসরি না লাগলেও পরোক্ষভাবে এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যখন এই আমেরিকা স্পেনের যুদ্ধ একদম তুঙ্গে, তখন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সেই সময় আমেরিকার ইউএসএস মেইন নামক একটা যুদ্ধজাহাজ বিস্ফোরণ হয় এবং এতে 266 জন নাবিক মারা যান। এবং আমেরিকার মানুষজন ভাবে যে এটা স্পেনই করেছে এবং স্পেনের একটা ষড়যন্ত্র। তাই আরো যুদ্ধের মধ্যে, মানে আগুনের মধ্যে আরো ঘি ঢালার মতো এই ঘটনাটা ঘটে। যদিও এই ব্যাপারটা নিয়ে পরে বিতর্ক শুরু হয় যে স্পেন এই ঘটনার সাথে জড়িত ছিল না। এছাড়াও তৎকালীন যে সকল পত্রিকাগুলো ছিল সেগুলো কিন্তু এই যুদ্ধের দুই দলকে আরো উস্কে দেয়। এবার আসি পরিণতিতে। দীর্ঘ 4 মাস যুদ্ধের পর স্পেন পরাজয় বরণ করে এবং প্যারিস চুক্তিতে স্বাক্ষর করে, এবং এতে আমেরিকা কিউবা, পুয়ার্তো রিকো, গুয়াম, ফিলিপাইন সহ এ সকল উপনিবেশের শাসন নিজের হাতে তুলে নেয়, এবং এ সকল অর্থ, কৃষি, অস্ত্র সকল কিছু নিজেদের মধ্যে নিয়ে আমেরিকার প্রথম উত্থানটা মূলত এখান থেকে শুরু হয়, এবং গ্লোবাল পাওয়ারটা মূলত আসা শুরু করে এই ঘটনা থেকে। তো এইবার আসি ভিডিওর সেকেন্ড পার্টে, প্রথম বিশ্বযুদ্ধ। আমরা সকলেই ক্লাস 8-এর বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে পড়ে এসেছি যে প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 থেকে 1918 সালের মধ্যে। কিন্তু আমেরিকা এখানে একটা প্ল্যান ইউজ করে। আমেরিকা কি করে, 1917 সালে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। প্রথম 3 বছর তারা মানে গ্লোবাল পাওয়ারটা আরো নিজের হাতে আরো শক্ত করে নিতে শুরু করে। কিভাবে? তারা বিভিন্নভাবে। প্রথমে আসি অর্থনৈতিকভাবে। প্রথম 3 বছর যখন অন্যান্য ইউরোপের দেশ যুদ্ধ করছিল, তখন আমেরিকা অস্ত্র, খাদ্য, বিভিন্ন সামরিক সৈন্য এ সকল রপ্তানি করছিল। ফলে আমেরিকা যেহেতু নিরপেক্ষ ছিল, তাই তাদের শত্রু এবং মিত্র দুই দেশই তাদের কাছ থেকে সাহায্য নিচ্ছিল। এর ফলে একটা মোটা অঙ্কের টাকা নিজেদের পকেটে ভরে। এছাড়াও সেই সময় যে সকল মিত্র গরিব দেশগুলো ছিল তাদেরকে আমেরিকা ঋণ দেয় এবং যুদ্ধের পরে সুদ সহ ফেরত নেয়। এবং আপনারা ক্যান ইউ ইমাজিন দ্যাট যে কি পরিমাণ অর্থ নিজেদের পকেটে ভরে আমেরিকা। ভাই, এর পরের অংশ শুনলে আপনাদের মাথা ঠিক থাকবে না। যখন ইউরোপের অন্যান্য দেশ যুদ্ধ করছিল, তখন সেই যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে আমেরিকা নিজেদের অস্ত্র, তারপর সৈন্য এ সকল আরো অ্যাডভান্স করছিল। এর ফলে যুদ্ধ শেষে যখন অন্যান্য দেশ ধ্বংস হয়ে গিয়েছিল, আমেরিকা আরো আপডেট হয়ে গিয়েছিল। এর পরের অংশটা হচ্ছে রাজনৈতিক এবং কূটনৈতিক অবস্থান। যুদ্ধের পরে যখন বড় বড় দেশ ধ্বংস হয়ে গিয়েছিল, লিডারশিপের অভাব বিশ্বে, তখন আমেরিকা মূলত বিশ্ব নেতৃত্বে আসে। সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট প্যারিসের শান্তি সম্মেলনে 14 দফা নীতি প্রস্তুত করেন এবং সেটা অ্যাপ্রুভও হয়। তাহলে ভাই আমরা কি দেখলাম? প্রথম বিশ্বযুদ্ধ থেকে আমেরিকা কি পেয়েছে? অর্থনৈতিক সুবিধা পেয়েছে, সামরিক শাসন বৃদ্ধি করেছে, বিশ্ব নেতৃত্বে এসেছে। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা সেম ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে এবং সেগুলো খাটেও, এবং আমেরিকা আবারও লাভবান হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
এরপরে আসে মেক্সিকোর সাথে আমেরিকার যুদ্ধ। এটা 1946 থেকে 1948 2 বছর চলে। এর কারণ বলার ভিডিওটা লম্বা করবো না, জাস্ট শর্টকাটে বলে দিই যে 1836 সালে টেক্সাস নামক একটা অঞ্চল স্বাধীনতা লাভ করে এবং 1846 সালে আমেরিকা সেটাকে নিজের অংশ হিসাবে দাবি করে, কিন্তু সেটা মেক্সিকো মেনে নিতে পারে না বলে এই যুদ্ধটা মূলত শুরু হয়। তো এর পরিণতি বলতে গেলে এক কথায় বলা যায় যে মেক্সিকোর পরাজয়, আমেরিকার জয়। কিন্তু এর মধ্যেও ঘটনা রয়েছে। এর মধ্যে আমেরিকা ব্যাপকভাবে লাভবান হয় দুইটা জিনিসের মাধ্যমে। প্রথম হচ্ছে অর্থনৈতিক, দ্বিতীয়ত হচ্ছে ভূখণ্ড দিক থেকে মেক্সিকোর থেকে আমেরিকা এই যুদ্ধের পরে 54 লক্ষ বর্গ মাইল জায়গা বা ভূখণ্ড নিজেদের দখলে নিয়ে নেয়। আর অর্থনৈতিকভাবে বলতে গেলে এই যুদ্ধের পরে আমেরিকা মেক্সিকো থেকে $15 মিলিয়ন নিজেদের করে নেয়। 1848 সালের $15 মিলিয়ন বর্তমানে 59,93,62,25,025 সমান। ভাই আমেরিকার উত্থান বলতে বলতে সারা রাত শেষ হয়ে যাবে। এটা স্যাম্পল হিসাবে বললাম এতটুকু। আর এতটুকু শুধু বলতে চাই যে আমেরিকা আজকের এই অবস্থানে এমনি আসে না, অনেক যুদ্ধ সংগ্রামের পরই এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। পার্ট 2 তে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব।